ইসলামে কিছু হারাম চাকরি আছে, যে চাকরিগুলো করা মুসলমানদের জন্য শুভনীয় নয়, বরঞ্চ এটা হারাম, বৈধ নয়, জায়েজ নয়। এমন কিছু চাকরি, এমন কিছু কাজ, এমন কিছু কর্ম যেটা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা আসুন জেনে নেই এই হারাম চাকুরিগুলো কি। এর এক নম্বর হচ্ছে চিত্রশিল্পী, যারা ছবি আর্ট করে। যদি কোনো মানুষ প্রাণীর ছবি আর্ট করে তাহলে সেটা তার জন্য হারাম। তবে প্রাকৃতিক কোনো ছবি আর্টিস্ট করা যেতে পারে, কিন্তু কোনো প্রাণীর ছবি, যাদের প্রাণ আছে এমন প্রাণীর ছবি আর্টিস্ট করা, এটা আর্ট করা, এটা সম্পূর্ণ ধরনের হারাম, নাজায়েজ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয়ে একখানা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আর্টিস্টকে তার আর্ট করা বিষয়টাকে সামনে দেওয়া হবে, বলবে তুমি যে এই প্রাণীর ছবিটা আর্ট করেছো এটার ভিতরে তুমি প্রাণ দাও। তখন সে প্রাণ দিতে পারবে না, তখন তাকে শাস্তি প্রদান করা হবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে, বিশেষ করে বুখারী শরীফের 5607 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এটা বুঝলাম। আরেকটা বিষয় আমরা যদি বুঝি যে যদি কোনো ঘরের ভিতরে প্রাণীর কোনো ছবি থাকে, সেই ঘরে আল্লাহর রাহমতের ফেরেশতারা প্রবেশ করে না। 2 নাম্বার হচ্ছে গায়ক, যদি সে বাদ্যযন্ত্র দিয়ে অশ্লীল কোনো গান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান খাসফু ওয়া কাযাফু মাযকু। শেষ জামানায় মানুষের ভিতরে ধস এবং নিক্ষেপ এবং মুখ বিকৃতি বেশি হারে দেখা দেবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওমাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হবে? ক্বালা ইযা যহারাতাল মাআরিফু আল কালাতা, যখন গায়ক বেড়ে যাবে, যখন অশ্লীল গানগুলো বেড়ে যাবে, তখন এই বিষয়গুলো হবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল অশ্লীল খারাপ গানগুলো অবশ্যই আমাদেরকে এখান থেকে, যারা এই পেশাকে চাকরি হিসেবে নেয় তাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও কিন্তু আপনি ইসলামী গজল করতে পারেন, বাদ্যযন্ত্র ছাড়াই কিন্তু হওয়াটাই যুক্তিযুক্ত। 3 নাম্বার হলো রাঁধুনি। রাঁধুনি ওই রাঁধুনি যারা হচ্ছে হারাম খাবার রান্না করে, বিশেষ করে শূকর, হারাম জাতীয় খাবার, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, এই সমস্ত রাঁধুনি বা যেগুলো মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, হারাম, এগুলো রান্না করা এটাও কিন্তু হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যদি তোমরা পরস্পর সৎ কাজের সহযোগিতা করো। সুতরাং আমাদেরকে রাঁধুনি অবস্থায়ও কিন্তু রাঁধুনি আমরা যদি হারাম খাবার রান্না করি এটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। যদি কেউ এটার ভিতর ঢুকে যায় না জেনে, এখন বেরিয়ে আসতে পারবে কি না, হ্যাঁ, তার অন্য চাকরি অবশ্যই খুঁজে নিতে হবে খুব দ্রুতই, এবং সেই চাকরি না পাওয়া পর্যন্ত তার পেট বাঁচানোর জন্য সে এই কাজটা করতে পারে। এরপরে 4 নাম্বার হচ্ছে অভিনেতা। অভিনেতা যারা মহিলাদের সাথে একদম কাছাকাছি অবস্থায় থাকে, পরস্পর পর্দার কোনো ভালাই থাকে না, তাদের সাথে অভিনয় করা টোটালি হারাম। এটাও একটা হারাম চাকুরির ভিতরে পড়ে। 5 নাম্বার হলো জুয়ার আসর বা মাদক ব্যবসা। মাদক ব্যবসা করা এটা টোটালি একটা হারাম, এবং জোয়ার আসরে বসা এটা কিন্তু টোটালি একটা হারাম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে এটা হারাম করেছেন। 6 নাম্বার হলো মডেলিং করা। অনেক মেয়েদেরকে দেখা যায় তারা উলঙ্গ হয়ে, প্রায় অর্ধ উলঙ্গ হয়ে তারা মডেলিং করে, আর ওই মডেলিং করা টোটালি একটি হারাম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খারাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করুন। আর 7 নাম্বার হচ্ছে ব্যাংকের চাকরি। ব্যাংকের চাকরি আপনি যদি করেন তাহলে এটা আপনার জন্য হারাম, কারণ এটা সুদের সাথে লেনদেন হয়। তবে আপনি যদি অন্য কোনো চাকরি না পান, তখন পর্যন্ত আপনি ব্যাংকের চাকরি করতে পারবেন। যখন অন্য কোনো ভালো কোনো কাজ আপনি পেয়ে যান, তখন আপনাকে ব্যাংকের চাকরিটা অবশ্যই ছেড়ে দিতে হবে। এটাই উলামায়ে কেরাম একমত হয়েছেন, ইত্তেফাক হয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়গুলো পেলাম। আমি এক নজরে যদি বলি, তাহলে চিত্রশিল্পী, গায়ক,
রাঁধুনি, অভিনেতা, জোয়ার আসর বা মাদক ব্যবসা, মডেলিং, ব্যাংকে চাকরি। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমাদেরকে হারাম চাকরি থেকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন, অন্য মুমিন মুসলমান যেন উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।